এই জয়ে প্রথমবার ঘরের মাটিতে ও দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করলে আনসার বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকালে গাজীপুরের শফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ বুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সব থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনী ভূমিকা রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ডিএমপিতে কোনো মব হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে কমিশনার বলেন, যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ। তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে পুলিশ, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলেও জানান তিনি। ঢাকার এই বিশাল জনসমষ্টির নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের একার পক্ষে কঠিন। আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আগামীতে আর নির্বাচন করবেন না বলে আবারও জানালেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই। সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার বড় বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মরক্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মরক্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রী রিয়াদ মেজদুর এসব বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর শেষে শামা ওবায়েদ বর্তমানে মরক্কো সফরে রয়েছেন। আজ বুধবার রাজধানীর রাবাতে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোন পরিবেশ শান্তি রক্ষা সংক্রান্ত দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পরও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, আগামী দিনে দিল্লি থেকেও বিজেপি সরকারকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। কলকাতার কালীঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা এসব কথা বলেন।